আব্রাহার দাম্ভিকতা যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, 15.5 বছর জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসা সেই সব জালেমদেরকেও অত্যন্ত নিকৃষ্টভাবে বিদায় নিতে হয়েছে, যার নজির গোটা দুনিয়াতে নয়। এই জমিনে কোরআনের কথা চলছে, কোরআনের কথা আমরা বলে যাব। আগামী দিনে পারমিশন ছাড়াই চলবে। আর যদি কেউ পারমিশনের সুযোগ তৈরি করতে চায়, পারমিশনের আইন করতে চায়, তাদের বিরুদ্ধে জাতি রুখে দাঁড়াবে, বজ্রকণ্ঠে প্রতিবাদী হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলার সে আলোকে নির্বাপিত করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আওয়াজ বাড়ি বলুন আছে। কোরআনের কথা চলছে, কোরআনের কথা চলবে। শিববাসা ইউনিয়নে এই মাহফিলের মাধ্যমে সূচনা হলো, এটা শেষ নয়। আগামী দিনের থেকে বড় ময়দানে কোরআনের কথা চলবে, রাসূলের আদর্শের কথা চলবে। পৃথিবীর কোনো শক্তি থামায় দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। বুঝি না আমি রেখেছ বেঁধে বড়ি, কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মরি, কোন সুতো জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলই। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরি, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরি, কোন সুতো। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে, আল্লাহর পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরি, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরি, কোন সুতো। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমে শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণীর অধিক, তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লোটাতে ধুলোই। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরি, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরি, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরি, কোন
সুতোয়। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, মুক্তিগামী জনতার প্রাণের স্পন্দন, আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের আলোকে সুন্দর শাসন, সৎ নেতৃত্ব তৈরি অনন্য কারখানা বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জের রাজমেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিবপাশা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী তাৎপর্য শীর্ষক আলোচনা ও তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, জনপদের প্রবীণ ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার মোহাম্মদ নুরুল হক, আজকের মাহফিলের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সারা বাংলাদেশের তৌহিদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন, শ্রদ্ধেয় ইসলামী চিন্তাবিদ ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। হযরত উলামায়ে কেরাম কিছুক্ষণ আগে আলোচনা পেশ করলেন সিলেটের ঐতিহ্যবাহী গোটাটিকর কেন্দ্রে যা মসজিদের খতিব, এই জনপদের কৃতি সন্তান, হবিগঞ্জের রত্ন, বৃহত্তর সিলেটের সুপরিচিত মুখ, নন্দিত আলেমে দ্বীন মাওলানা জামাল উদ্দিন আজমি হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি, এই জনপদেরই মাটি এবং মানুষের একজন প্রিয় ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী সমাজসেবক কাজী মহসিন আহমদ, অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমাদের একান্ত প্রিয় মাওলানা নাসিরউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ সহ একঝাঁক তরুণ যুবক আপামর জনতার অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায় আজকে শিবপাশা ইউনিয়নে ঐতিহাসিক একটি মাহফিল হতে যাচ্ছে। সেই মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, উপস্থিত থাকার মধ্য দিয়ে কিছু কথা বলার এবং শোনার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। 5 আগস্ট গণবিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। যেই নতুন বাংলাদেশ পাওয়ার পূর্ব মুহূর্তে এরকম স্বাধীনভাবে সবাই তাদের কথাবার্তাগুলো উচ্চকিত করতে পারেনি, বলতে পারেনি। মানুষের কণ্ঠরোধের অপচেষ্টা ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল। 5 আগস্ট ছাত্র জনতার সেই ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা যে অবারিত উন্মুক্ত অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোন ষড়যন্ত্র চক্রান্ত যেন এই অনুকূল পরিস্থিতিকে নষ্ট না করতে পারে, এই পরিস্থিতিকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী করুন, স্থায়ী করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা কৃতজ্ঞতা জানাই নতুন একটি বাংলাদেশ উপহার দিতে গিয়ে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, মর্যাদা বুলন্দ করুন। যারা কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, অনেকেই চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, এখনো চিকিৎসাধীন আছেন, পরিবারগুলোতে এখনো কান্নার ধ্বনি শোনা যায়। আল্লাহ তাআলা সবাইকে, অসুস্থদেরকে সুস্থতা নিয়ামত দিন, স্বজন হারাদেরকে সেই কষ্টটুকু পুষিয়ে ওঠার, সেই বেদনাটুকু ভুলে যাওয়ার তৌফিক দিন, তাদেরকে ভালো এবং হেফাজতে রাখুন, আমিন। নিঃসন্দেহে ছাত্র জনতার এই সাহসী পদক্ষেপ দেশ এবং জাতিকে উপকৃত করেছে। আমরা তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানালাম। তবে আপামর জনতারও সেই জায়গায় অংশগ্রহণ ছিল। কারো অবদানকে ছোট করে দেখার নেই। ছাত্ররা ছিল সামনে, জনতা ছিল পেছনে। আলহামদুলিল্লাহ।
আমাদেরকে সজাগ থাকতে হবে, বেশি আয়েশি হয়ে গেলে চলবে না, কারণ উনি তো বলেছেন পাশেই আছেন, সুযোগ পেলেই চট করে ঢুকে যাবেন। আমরা বলি আপনি সুযোগ থাকলে দেরি না করে চট করে ঢুকে যান, আমরা চট করে আপনাকে আইনানুগ ব্যবস্থা নিয়ে আপনার পাওনাগুলো আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ। অবশ্যই তাদের মতো আমরা জুলুমকে পছন্দ করি না, তাদের মতো অন্যায়ের মাধ্যমে মানুষের উপর শোষণকে পছন্দ করি না। আমরা আইনানুগ ব্যবস্থায় তারা যে ট্রাইব্যুনাল গঠন করেছে, আইন প্রণয়ন করেছে, সেই আইন দিয়েই তাদের শাস্তি করতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। হসপিটালে একটা ছোট ভাই ডান হাত কেটে ফেলা হয়েছে, এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা। ইন্টারভিউ নিচ্ছে, তার সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে হাত তো নাই, এখন আপনার কেমন লাগছে? সে হাসছে। এমনকি তার অ্যাটিটিউড হলো, তার বক্তব্য হলো, তার অপিনিয়ন হলো, একটা হাত দিয়েছি, শুনছি ষড়যন্ত্র চক্রান্ত চলছে, আবারও যদি এরকম কোন লড়াইয়ের ডাক আসে আরেকটা হাত দেব, পা দেব, প্রয়োজনে জীবন বিলিয়ে দেব। এরপর দেশ এবং জাতির জন্য আমরা রক্ত বিলিয়ে দিয়ে এই দেশের মানুষকে শান্তি এবং স্বস্তিতে থাকতে দিতে চাই আলহামদুলিল্লাহ। যারা এরকম আপোষহীন থাকে তাদের সেই সংগ্রামকে কেউ দুর্বল করে দিতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই জানতে চাই। এখানে যারা আছি আল্লাহ রাসূলের জীবনের ব্যাপারে জানি না এরকম কেউ নাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআনুল কারীম, কোরআন মাজিদ এমন এক আযীম কিতাব। আচ্ছা বলুন দেখি, প্রত্যেকটা ওয়াক্তে সালাতে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? কিন্তু যতবার তেলাওয়াত শুনি বিরক্তি আসে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহা প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতেই তেলাওয়াত করছি, কিন্তু আজ পর্যন্ত একজন লোক খুঁজে পাওয়া যায়নি যিনি বলেছেন না এই সূরা ছাড়া একটু বদলাইয়া অন্য সূরা দিয়ে পড়েনি। সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্যান্য সূরার ক্ষেত্রে পরিবর্তন হয়, কিন্তু সূরা ফাতিহাটা এতবার শুনি, এতবার পড়ি, নিজেরাও তেলাওয়াত করি, কিন্তু বিরক্তি আসে না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এত আকর্ষণীয়, এত অতুলনীয়, এত অসাধারণ, শাশ্বত, চিরন্তন। গোটা জিন্দেগি শুধু রাসূলের সিরাত পড়েই যদি যাই, একই ঘটনা জানি, এরপরে যদি পড়ি, তাহলে বারবার কেন জানি নিজের মধ্যে একটা চেতনাবোধ কাজ করে, ঈমানি চেতনা বেড়ে যায়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ এত সুবিস্তৃত, এত অসাধারণ, এটার বর্ণনা ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ আর আমাদের মতো ক্ষুদ্র মানুষরা মিলে যতই করি, একদিন নয় কয়েকদিন বাছাই করা স্কলারদেরকে, মুফাসসির ওয়াইজ দাঈলাদেরকে দাওয়াত দিয়ে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও পছন্দ করে দেশের বাইরে থেকে যদি আমরা বক্তা নিয়ে এসে আলোচনা করি, এরপর চুলছেড়া বিশ্লেষণ করা যাবে, রাসূলের জীবনী আলোচনা করে আমরা তৃপ্তি পুরোপুরি পাবো না, অতৃপ্তি থেকে যাবে। আল্লাহু আকবার। সেই জীবন আদর্শের চুম্বক কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ আরো প্রাঞ্জল, আরো তথ্যবহুল, আরো সমৃদ্ধ, আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানবতার হেদায়াত নিশ্চিত করার জন্য
যুগে যুগে নবী এবং রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে যেই ধারাবাহিকতা শুরু হয়ে গেল, সেই ধারাবাহিকতায় সর্বশেষ হলেও যদিও তিনি খাতামুন নবীন, তবে তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবী রাসূলদের সরদার, দুনিয়া আখিরাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত দান করলেন, এত উচ্চ মর্যাদা দান করলেন এবং এত উন্নত চরিত্র দান করলেন, কিয়ামত পর্যন্ত চরিত্রবান মানুষদের যতই স্বভাবের হোক না কেন, তার মতো এত উন্নত চরিত্রের অধিকারী হওয়ার কারো কোনো সুযোগ নাই। এবং আল্লাহর রাসূলের সেই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করলেন 68তম সূরা কলমের 4 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা নিজেই জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলের চরিত্রের বিশ্লেষণ করেছেন সাহাবায়ে কেরাম এবং জগৎ বিখ্যাত মুফাসসিররা বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই বর্ণনাটাই চমৎকার। তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্টো প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন পড়েন না? সবাই জবাব দিলেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাবে জানায়া দেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাব মানবতার মুক্তির যে কথাগুলো বলেছে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, আল্লাহ রাসূল প্রথমে নিজে সেটাকে অনুসরণ করেছেন, এরপর সেটার প্রসার ঘটিয়েছেন। যা নিষেধ করা হয়েছে আল্লাহ রাসূলের ধারে কাছেও যান নাই, তার থেকে দূরে থেকেছেন, আর এরপরে জাতিকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো একটা, এটাকে যদি আধুনিক ভাষায় আমরা বলি, এটা যদি হয় থিওরিটিক্যাল বুক, যদি থিওরি এটা মনে করি, এখানে তথ্য সমৃদ্ধ আলোচনা, ইসলাম বুঝতে হলে এটার তথ্য উপাত্ত আছে কোরআনে, আর এর প্র্যাকটিক্যাল নমুনা বাস্তবে এটা দেখিয়েছেন যার জীবন আদর্শ দিয়ে। যদি সেই প্র্যাকটিক্যাল কোরআন বুঝতে চাই, তাহলে প্র্যাকটিক্যাল জীবন আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব পড়ব, রাসূলের জীবনী মিলানোর চেষ্টা করব, দেখবেন এই আয়াত এর আলোকে আল্লাহ কিভাবে আমল করেছেন তার বাস্তব প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ভাসতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য কোরআনকে বুঝতে চাইলে রাসূলের সিরাত, তার জীবন আদর্শ ভালো করে উপলব্ধি করতে হবে, ভালো করে উপলব্ধি করতে হবে, ভালো করে জানতে হবে, বুঝতে হবে। নতুবা আমরা এমন ভুল করব, সারাটা জীবন ঈমান আমল এগুলো করে করে যাব, কিন্তু আসল এবং মৌলিক সঠিক ধারণা না থাকার কারণে হয়তো আমার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের আমলটুকু যেন গ্রহণযোগ্য হয়, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জামানায় দুনিয়ায় আসলেন, যেই জামানার ব্যাপারে, যেই যুগের ব্যাপারে, যেই সময়ের ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে। সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্য বলতে কিছু ছিল না।
এরা বাইতুল্লাহ তাওয়াফ করত উলঙ্গ হয়ে। এদের মধ্যে বেবিচারের কোনো শ্রেণীভেদ ছিল না। সন্তান মায়ের সাথে জেনা করতে কোনো দ্বিধা করত না। বাবা তার মেয়ের সাথে জেনা করতে দ্বিধাবোধ করত না। আউস খাজরাত গোত্র বছরের পর বছর বাড়াবাড়ি করত, কাটাকাটি করত, যুদ্ধ বিগ্রহ করত। আর আজকের জামানায় আমরা যেই নারী সমাজের মর্যাদার কথা বলি, ইসলাম মর্যাদা দিয়েছে, ওই জাহিলি জামানায় নারীদের মর্যাদা বলতে কিছু ছিল না। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল, তাদের মধ্যে একটা অনৈতিক চর্চা ছিল। কন্যা সন্তান জন্ম নিলে এটা তাদের কাছে লজ্জার ব্যাপার ছিল। লজ্জায় বাবারা, অভিভাবকরা চেহারা দেখাতে পারত না, লজ্জার কারণ ছিল। তাই আরবের কিছু কিছু গোত্র, ওই গোত্রে কন্যা সন্তানের জন্ম হলে ওই মেয়েগুলোকে তারা জীবন্ত কবর দেয়া দিত। নাউযুবিল্লাহ। এটা কি বানানো কথা না সত্য কথা? সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর ওই দিন ওই জীবন্ত কবরস্থ কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে, কি কারণে তোমাদেরকে হত্যা করা হলো, কবর দেয়া হলো। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, অপরাধ করলো ওই জাহেল বাবাগুলো, অপরাধ করলো ওই জাহেল অভিভাবক, যারা নির্মম নিষ্ঠুর কায়দায় সেই মাসুম মেয়েগুলোকে জীবন্ত কবর দিল। সেই খুনি কুখ্যাত বাবা এবং অভিভাবকদেরকে প্রশ্ন না করে আল্লাহ তাআলা মেয়েদেরকে, মুসলিমদেরকে কেন প্রশ্ন করবেন? তাফসীরে কুরতুবী ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, আয়াত দ্বয়ের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ তাআলা মূলত ওই জালেম, ওই সব পাষণ্ড বাবাদের উপর এত রাগ করবেন, গোসা করবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ। এমন একটা যুগে আল্লাহ রাসূল এসেছেন, চরিত্রহীনতার একেবারে গহীনে জাতি নিমজ্জিত ছিল। তাদের স্লোগান যেন ছিল মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ ছিল। 15.5 বছরে এই জাতি হারে হারে টের পেয়েছে জাহিলি জামানার জাহেল ওই সব বর্বর খুনিরা কেমন ছিল। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আয়না ঘর বানিয়ে নিরপরাধ মানুষগুলোকে মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। পরিবার জানে না তাদের পরিবারের সদস্য আদৌ কি বেঁচে আছে নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে থাকতে হয়েছে। এই আজমিরগঞ্জে, হবিগঞ্জের অনেক ইসলামের পথের পথিক দায়িত্বশীল কর্মীদেরকে বছরের পর বছর গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, তারা নিজের বাড়িতে থাকতে পারে নাই। নিরপরাধ সোনার মানুষগুলোকে একে একে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের একটা আভাস আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি যেন তিনি ওই আবাবিল প্রেরণ করেছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আব্দুল মুত্তালিব সহ যারা রক্ষণাবেক্ষণকারী ছিলেন, তারা তো হাতে গোনা। আব্রাহার বিশাল বাহিনী, হাতিওয়ালা বিশাল বাহিনী আসলো। তাদের মোকাবেলায় আব্দুল মুত্তালিবদের করার কিছুই ছিল না। তারা কাবার মালিকের কাছে আশ্রয় চাইলেন, কাবাগরকে হেফাজতের জন্য দোয়া করলেন। এতটুকুই তাদের দায়িত্ব। আর কোনো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, তাদের পাওয়ার ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা ছিল না, শক্তি ছিল না। কাবাগরকে রক্ষা যিনি করলেন তিনি কে?
আব্রাহা ঘোষণা দিয়েছিল, কে আছো? কাবা ঘরকে ধ্বংস করব, এটাকে রক্ষা করতে পারো, এরকম কে আছো? কারা আছো? হয়তো কেউ এগিয়ে আসে নাই। আব্রাহা মনে করেছিল তাহলে কাবা ঘরকে ধ্বংস করবে। এই কাবা ঘরের প্রতি, বাইতুল্লাহর প্রতি তার একটা আক্রোশ ছিল। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার বিশাল বাহিনীকে ধ্বংসস্তূপে নিক্ষেপ করতে, ধুলোর সাথে মিশিয়ে দিতে আল্লাহ তাআলা বড় আর একটা বাহিনী প্রেরণ করেন নাই। ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সে উড়ন্ত পাখিগুলো ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো। আর বেশি সময় যায় নাই, কম সময়ের ব্যবধানে আব্রাহার দাম্ভিকতা, তার বিশাল বাহিনী একেবারে ধুলোর সাথে মিশে গিয়েছিল। আল্লাহু আকবার। 5 আগস্টের পূর্ব লক্ষণ, পূর্ব পর্যন্ত পালানোর আমাদের সেই কুখ্যাত আপা 10 মিনিট 1 সেকেন্ডের একটা কল রেকর্ড, এটা পরিকল্পিত হতে পারে। মানে তিনি যে খুব স্ট্রং আছেন, আসলে অবস্থা ভালো না, মানসিক যন্ত্রণায় প্রতি রাতে হয়তো ঘুমই হয় না, বুঝতে পেরেছেন? আর মাঝখানে একটু জাতিকে একটু বোঝানোর জন্য উনি আপা সেজে উনি কলে কথা বলেছেন। তা আপা তিনি ষড়যন্ত্র চক্রান্ত করার মাধ্যমে যে আশা পোষণ করছিলেন ক্ষমতাকে পাকাপোক্ত রাখবেন। আমার জামাত উদ্দিন আজমি ভাই ইশারায় বলেছেন 45 মিনিটও টাইম ঠিক মতো পায় নাই। একটা সময় যদি আর দেরি করতো তাহলে উনিও হয়তো মানে এত ভয়াবহতার শিকার হতো, আল্লাহ তাআলাই ভালো জানেন। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? উনি যদি আসার মতো সাহস করে, ওনাদের সকল নেতাদেরকে আমরা ওয়েলকাম জানাই, আসুন। এবার কোন রাজনৈতিক দল আপনাদের শায়েস্তা করার জন্য দরকার হবে না। আমরা আইনের আশ্রয় নিয়ে আইনানুগভাবে আপনাদের পানিশমেন্ট দেখতে চাই। আর পাবলিকের মাইর খাইয়া দুনিয়া থেকে বিদায় হইলে এইটার ব্যাপারে কিছু বলার নাই। আব্রাহার দাম্ভিকতা যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, 15.5 বছর জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসা সেই সব জালেমদেরকেও অত্যন্ত নিকৃষ্টভাবে বিদায় নিতে হয়েছে, যার নজির গোটা দুনিয়াতে নয়। ব্যক্তির নামে স্লোগানের দরকার নেই। এই জমিনে নারায়ে তাকবীরের স্লোগান, লিল্লাহি তাকবীরের স্লোগান চলছে, চলবে ইনশাআল্লাহ। আমরা যারা মাহফিল করি, আমরা প্রতিকূলতার মাঝে মাহফিল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই কাফেলার নামে মজলুমেরা এরকম ওপেন কথা বলতে পারেন নাই। আল্লাহ এটাকে দীর্ঘস্থায়ী করুন, আমিন। মাহফিল করতে পারমিশন লাগে, বাপরে বাপ। ওয়ার্ডের এক মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা হইলে তো উপায় নাই, এমপি মহোদয় হইলে তো হুঁশ নাই, বাপরে বাপ। পারমিশন এনেছেন, মাহফিল করবেন। এই জমিনে কোরআনের কথা চলছে, কোরআনের কথা আমরা বলে যাব। আগামী দিনে পারমিশন ছাড়াই চলবে। আর যদি কেউ পারমিশনের সুযোগ তৈরি করতে চায়, পারমিশনের আইন করতে চায়, তাদের বিরুদ্ধে জাতি রুখে দাঁড়াবে, বজ্রকণ্ঠে প্রতিবাদী হয়ে যাবে। বলেন ঠিক কিনা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলার সে আলোকে নির্বাপিত করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আওয়াজ বাড়ি বলুন আছে। কোরআনের কথা চলছে, কোরআনের কথা চলবে। শিববাসা ইউনিয়নে এই মাহফিলের মাধ্যমে সূচনা হলো, এটা শেষ নয়। আগামী দিনের থেকে বড় ময়দানে কোরআনের কথা চলবে, রাসূলের আদর্শের কথা চলবে। পৃথিবীর কোনো শক্তি থামায় দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, জাহিলিয়াতের অন্ধকারে
অজ্ঞতার যুগে মানুষ যখন চরিত্র বলতে কিছু জানত না, জন্মের পর থেকে ছোট্টবেলা থেকে আল্লাহ রাসূলের চরিত্র ছিল এত সুন্দর ছিল, আরবের সেই জাহির জামানার সেই সব জাহেলদের হৃদয়েও আল্লাহ রাসূলের নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে নবুয়ত পাওয়ার আগে 40টা বছর শুধু নবুয়ত পাওয়ার পরেই তার চারিত্রিক সৌন্দর্য প্রকাশিত হয়নি, জন্মের পর থেকে ছোট্টবেলা থেকে তার চারিত্রিক সৌন্দর্য আরবের মানুষেরা দুনিয়াবাসী অবলোকন করেছে। যিনি কথা বললে একটা মুহূর্তের জন্য মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের দেয়া কোনো কথা নয়। আরবের জাহেলরা বলেছে, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি as-সাদিক, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ। আর আমরা তার উম্মত, মিথ্যা ছাড়া কথা বলতেই পারি না। অনেক ভালো মানুষ আছে, ওনারাও মাঝে মধ্যে চান্স পাইলে মিথ্যা বলেন। যদি জিজ্ঞেস করেন আপনি মিথ্যা বললেন না, একটু হালকা। আর মোবাইলে তো মনে হয় আমরা হাসামাথি কেলিসে বালা করি, আপনারা হুক্কা চাই কিতা হই। এখন মনে করেন আমরা আছি এখানে ভাঙ্গার পার একটা জায়গা ছিলাম না, আচ্ছা এখানে চা খাইলাম মাগরিবের সময়, এখন ভাঙ্গার পার। এখন মোবাইলে এমন আমরা ডিজিটাল বানাইছে, হই আসই ও তো আইছি ইউনিয়ন পরিষদের খানদার, আসলে আমি এখনো ভাঙ্গার পার। এটা আছে না নাই? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতের শেষাংশে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। রাসূলের সিরাত থেকে আলোচনা করছি, জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো সততার উজ্জ্বল দৃষ্টান্ত রাসূলের জীবন থেকে শিখেছে। আমরা তার উম্মত দাবি করি, আবার মিথ্যা কথা বলে যাই না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দাও বলে না। কোর্ট কাচারিতে তো আমাদের বহু আসা যাওয়া, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার মাশাআল্লাহ কোর্টের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার আব্বা মরহুম মকফুর অ্যাডভোকেট আব্দুর অ্যাডভোকেট ছিলেন, এই জন্য না, মানে এই সরকারের আমলে শুধু মুখের কথা তো না। তো আলহামদুলিল্লাহ আমি কোনোদিন মাহফিলে এরকম কথা বলতে অভ্যস্ত নই, কিন্তু আজকে একটা সিচুয়েশনে এসে বলছি আর কি, যে আমি ক্ষুদ্র গোলাম, আমি তো খুবই ছোট একজন মানুষ, আমার বিরুদ্ধেও মাত্র 54টা মামলা ছিল। আলহামদুলিল্লাহ। কয়টা মামলা ছিল? ছোটবেলায় ক্রিকেট খেলতাম, হাফ সেঞ্চুরি সবসময় করতে পারতাম না, কিন্তু মামলাতে আল্লাহ হাফ সেঞ্চুরি করাইছে আলহামদুলিল্লাহ। তা আপনাদের এখানে কারো এরকম ছিল কিনা জানি না। তো অনেকে ওই গতদিন আমরা একটু যে দুর্যোগপূর্ণ এলাকা, গত সপ্তাহে এই সপ্তাহে গিয়েছি, এর আগের সপ্তাহে ফেনীতে বসে কথা বলছি, প্রসঙ্গক্রমে একজন জানতে চাইলেন, ভাই আগে তো অনেকদিন প্রশ্ন করছি আপনি বলেন নাই, বলছেন আছে একটু মামলা আছে, বেশি ঝামেলা নাই, আজকে জানতে চাই কয়টা মামলা। বেশি না তো 54টা গুনছিলাম, এরপরে আরো হয়েছে, বলি না, জানতে পারি না, জিজ্ঞেসও করি নাই। তো একটা কথা বলতে চাই, আমি তো ক্ষুদ্র মানুষ, আমার উপর যদি তাদের আক্রোশ এটা থাকে, তাহলে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ শহীদ এবং আরো যারা দিনের পথের রাহবার ছিলেন, তাদের উপর তাদের আক্রোশ বেশি না কম? তো আদালতের কথা বলছিলাম এ কারণে, আদালতে কিছু সাক্ষীরা আমাদের বিরুদ্ধে এই যে সাক্ষ্য দেয়, দেখেন আমি একেবারে বাস্তব কথা বলি, যেহেতু একটা মাদ্রাসায় আমি সময় দিই। একেবারে একটা মিছিল হয়েছে, মনে করুন সিলেটের জিন্দাবাদ, হ্যাঁ একটা মিছিল হয়েছে। অনেক মামলা তো গায়েবী মামলা, কোনো ঘটনা ঘটে নাই, আমি বুঝার জন্য বলছি। তো আমি মাদ্রাসায় ক্লাস দিচ্ছি বা অফিসে আছি, এমন টাইমে দিনের বেলায় একটা মিছিল হইলে আমি নিজেও ছিলাম না, থাকলে যদি একটা মামলা হইতো একটু ভালো লাগতো, যে আজ ছিলাম তো, ঘটনা পুরো সত্য না, মিছিল তো ছিলাম, খবরই নাই, কিন্তু মামলায় ঠিকই নাম আছে। আবার সাক্ষীরা আইসা প্রথমে এরা কোর্টে এসে কয় সদা সত্য কথা বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, বইলেই মিথ্যা শুরু করে, যে এই চারজনে আমি চিনি, কে অমুক তমুক তমুক মাহমুদের দিলে ওরা আছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম, অথচ দাবি করে মুসলমান। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমাদেরকে সত্যবাদীদের কাতারে থাকতে হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কিছু সত্য আছে তিক্ত, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত। রাসূল শিখিয়েছেন কুলিল হক ওয়া ইন কানা মুররা,
সত্য বলো যদিও তা তিক্ত হয়। এখন অনেকেই হক কথা বলতেছেন, কিন্তু আমি যেই আল্লাহর গোলাম, আপনার ইউটিউবে সার্চ দিলে, ফেসবুকে ওয়াজ শুনলে দেখবেন আজকে নতুন করে মানে আওয়াজ বাড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে বলছি না। অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখিও হক কথা বলার চেষ্টা করছে। এবং 17 সালের 17ই ফেব্রুয়ারি মাহফিল থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। বেশি না, 5.5 মাস রেস্টে রাখার ব্যবস্থা হয়েছিল। এবং আমার জীবনের প্যাথেটিক, খুব হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এগুলোকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করেছি, বলতে চাই না। জেলে থাকা অবস্থায় আমার প্রথম ছেলে সন্তান জন্ম নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল। আমি আমার ছেলের সন্তানের চেহারাও দেখতে পারি। আমার এই কথা শুনে জেলখানার সাধারণ আসামিরা 150 মতো ছিল আমার ওয়ার্ডে, অধিকাংশরাই হাওমাও করে কেঁদেছে। আমি সবর করার চেষ্টা করেছি, কখনো এটা বলতে চাই নাই। আমি যেটা বলতে চাই, হকের পক্ষে থাকলে, হক কথা বললে বিপদ মুসিবত আসতে হবে। এটাও রাসূলের সিরাত, এটাও রাসূলের আদর্শ, এটাও রাসূলের জীবনের শিক্ষা। সত্য বলে যেতেই হবে, প্রয়োজনে জীবন দেব, সত্য থেকে এক মুহূর্তের জন্য পিছপা হব না ইনশাআল্লাহ। একদিকে মিথ্যা বলা যাবে না, অন্যদিকে সত্য তিক্ত হলেও বলে যেতে হবে। আল্লাহ তৌফিক দিন বলুন আমিন। বাজারে তো ব্যবসায়ীরা আছেন না, আপনাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী আছে। প্র্যাকটিক্যাল কথা বললে ভালো। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আপনারা ব্যবসা করছেন, হালাল ভাবে করেন, কোন সমস্যা নেই। আল্লাহর রাসূলের আরেকটা উপাধি যেটা আমরা জানি, আল আমিন। তাকে কি বলতো তারা? আল আমিন, বিশ্বস্ত। এই পদবিটা তিনি পেয়েছিলেন, লকবটা পেয়েছিলেন, এই স্বীকৃতিটা পেয়েছিলেন তিনি ব্যবসায় সততার নজির স্থাপন করার কারণে। সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে, কিশোর বয়স থেকে, যৌবন কালেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী কাজে চাচার সাথে আরবের বিভিন্ন প্রান্তে সফর করেছেন। মিশর, ইয়ামান, বসরা, নানা জায়গায় তিনি সফরে গিয়েছেন। এক পর্যায়ে তিনি নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আল্লাহ রাসূল ব্যবসায়ী হিসাবে যে সততার নজির স্থাপন করলেন, আমানতদারিতার পরিচয় উপস্থাপন করলেন, মানুষকে ঠকানোর কোনো চিন্তা এক মুহূর্তের জন্য তার মাঝে জায়গা পায় নাই। তিনি সততার সাথে, আমানতদারিতার সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে, বিশ্বস্ততার সাথে ব্যবসা করতেন, কাউকে ঠকাতেন না। তার এই বিশ্বস্ততা, আমানতদারিতা দেখে আরবের ব্যবসায়ীরা, বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আমরাও যেন সেই বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করতে পারি। রাসূলের জীবন আলোচনা করলাম, আবার বাড়ি গিয়ে ঘুমাই গেলাম, চলবে না। এটা বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, বয়স যখন 40 পূর্ণ হয়ে গেল, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন। অনেক উঁচু পাহাড়, যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, অনেকেরই সুযোগ হয় নাই। হেঁটে হেঁটে উঠতে চাইলে কারো জন্য ঘন্টা, 1.5 ঘন্টাও লাগতে পারে। আল্লাহু আকবার। মাঝে মাঝে ভাবি কেমনে সম্ভব এত উঁচু জায়গায় আল্লাহ রাসূল ধ্যানমগ্ন থাকতেন। আর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি কত মহিয়সী নারী, অতুলনীয় উন্নত চারিত্রিক গুণের অধিকারী। স্বামীর প্রতি কতটুকু শ্রদ্ধা, ভক্তি ছিল, আনুগত্য ছিল, মহব্বত আর ভালোবাসা ছিল। একজন মহিলা হয়ে উঁচু পাহাড়ে কত কষ্ট করে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। 40 বছর পূর্ণ হওয়ার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে যেই কারণে সৃষ্টি করলেন, যেই মর্যাদা দিয়ে সৃষ্টি করলেন, সেই মর্যাদা পাওয়ার জন্য তার উপর দায়িত্ব অর্পণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম
ওহির বাণী নিয়ে আসলেন, ইলমুল ওহির ধারাবাহিকতা শুরু হয়ে গেল। সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারীমার মাধ্যমে সেই ধারাবাহিকতা শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইলমুল ওহীর ধারাবাহিকতা শুরু হয়ে গেল। সেই ঘটনাগুলো আপনারা জানেন। তবে দায়িত্ব পাওয়ার পরে প্রথমে আল্লাহ রাসূল প্রকাশ্যে দাওয়াত শুরু করেন নাই। 3টা বছর আল্লাহ তাআলার নির্দেশে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। তখন তেমন কোনো প্রতিকূলতা তৈরি হয়নি, এটা আল্লাহর খাস মেহেরবানি। কিন্তু যখনই প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ চলে আসলো, জানিয়ে দেয়া হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এবার আর গোপনে গোপনে না, আবার কাছের মানুষদের দিয়ে প্রকাশ্যে দাওয়াত শুরু করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে সবাই সত্যবাদী মানত, আল্লাহ রাসূলকে সবাই আমানতদার হিসেবে মানত, আলামিন হিসেবে বিশ্বাস করত। আল্লাহ রাসূলকে সবাই চরিত্রের উন্নত শিখরে আরোহণকারী মহান ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিত। সেই মহান স্বীকৃতি প্রাপ্ত ব্যক্তিত্ব তিনি সবাইকে আবার ডাকলেন। পাহাড়ের পাদদেশে জড়ো করে যখন বললেন, অনেক কিছুই বললেন, মূল কথা যখন বললেন আমাদেরকে একমাত্র গোলামি করতে হবে কার? আর একটা আওয়াজ কমিয়ে বলেন কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? হিন্দু ভাই বোনেরা, অমুসলিম ভাই বোনেরা, আপনারা ভুল বুঝবেন না। আপনারা আপনাদের ধর্ম, আপনারা আপনাদের ধর্মীয় চর্চা স্বাধীনভাবে করতে থাকুন। আমরা ইসলামপন্থীরা যদি ক্ষমতায়ও চলে যাই, অনেকে আপনাদের অপপ্রচার চালায়, এরা গেলে তো তোমাদের অবস্থা কি হবে? তো যারা বলছে তারা যে আপনাদের দায়িত্ব নিয়েছিল, আপনাদেরকে সুযোগ সুবিধা দেবে, নিরাপত্তা দেবে, কতটুকু তারা দিয়েছে? এরা চান্স পাইলেই বিভিন্ন জায়গায় এই সিচুয়েশনে হামলা করার চেষ্টা করেছে। আর যেই কাফেলা মজলুম, যাদের ব্যাপারে অপপ্রচার, একটানা 4 দিন গোটা দেশের বড় বড় মন্দিরগুলো যারা পাহারা দিয়েছে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ছাড়া আর কেউ নয়। ওরা এসা স্বার্থের বন্ধু, এটাকে বলে দুধের মাছি, সুসময়ের বন্ধু। কয় আপনাদের এই চাহিদা আমি নিয়ে আসবো, বাজেট পাস হয়েছে, মনে করুন বাজেট পাস হয়েছে 10 কোটি, এদের কাছে 1 কোটিও ঠিক মতো আসে নাই, 9 কোটি মামাদের পকেটে। এটা মজা করে আমরা একটা আলোচনায় বলছিলাম, আপনারা কিভাবে নেবেন জানি না। এর আগেও বিভিন্ন সময়ে দুর্নীতি হয়েছে, কিন্তু এদের আমলের দুর্নীতিটা একটু উন্নত, লেটেস্ট আপডেট ভার্সন। যেমন আগে কেউ দুর্নীতি করছে, একটা রাস্তা করতে গিয়ে মনে করুন 50 লাখ টাকা বাজেট, 25 লাখ 20 লাখ কাজে লাগাইছে, বাকিগুলা খায় ফেলাইছে। আর এই ডিজিটাল জাহিল যারা 15.5 বছর লুটেপুটে খাইছে, এদের চিন্তা চেতনা ছিল আরো আপডেট। যেমন এটা করতে কত লাগবে? 50 লাখ। এরা প্রথমে বলছে না এত কম বাজেট কেন, এখানে 5 কোটি টাকা বাজেট হোক। কি করছে জানেন? ও যে 50 লাখ টাকা বাজেট, না না, এই বাজেট করেন 5 কোটি, আর 4 কোটি 50 লাখ আমরা খাই, আর জনগণের হক 50 লাখ টাকা লাগবে, সব কাজে লাগান। কিছু ভালো কাজ করছে, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কিছু ভালো কাজ করছে। কোনটা করছে? লাগবে কত? 50 লাখ। 50 লাখ কাজে লাগাও, তবে বাজেট করো 5 কোটি, বাকি 4 কোটি 50 লাখ আম করে ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। দুর্নীতি মোটেও ওরা করে নাই, কিন্তু খবর পাইলাম গোটা দেশের সব এক অর্ধেক, আর বাকি আমাদের জয় বাবু আর টিউলি বাবু মিল্লা, রেহান আপু মিল্লা, মোটামুটি ওনারা অর্ধেক। সালমানের রহমানের গোয়েন্দা এই যে রিমান্ডে যাওয়ার পরে কিছু তথ্য বেরিয়ে আসছে, এগুলা আপনারা শুনছেন তো? আচ্ছা, না শুনলেও শুনে নেন। যাই হোক, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টাইম লিখে দিয়ে কত সময় তো টাইম লিখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক আল্লাহর গোলামীর দাওয়াত দিলেন, সবাইকে মেনে নিয়েছিল। এত পছন্দ করত, এত ভালোবাসত, এত শ্রদ্ধা করত। তাদের মধ্যেই আবু লাহাব আওয়াজ বাড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য কি একত্রিত করেছো? নাউযু বিল্লাহি মিন যালিক। এবং সে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছিল, তার হস্ত এগিয়ে গিয়েছিল, যেটা সূরা লাহাবের মাধ্যমে এর সমুচিত জবাব এবং সেই শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, সাথে সাথে প্রতিকূলতাও শুরু হয়ে গেল। এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, যারা ছিল আপন তারা পর হয়ে গেল, যারা কাছে ছিল তারা দূরে চলে গেল। একই গোষ্ঠী, একই গোত্র, একই বংশের মধ্যে কাছাকাছি মানুষদের মধ্যেও দূরত্ব তৈরি হয়ে গেল। প্রতিকূলতার মাঝে আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে থাকলেন, দাওয়াত অব্যাহত রাখলেন। যদিও আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত হয়েছে, কিন্তু আল্লাহর নির্দেশের আলোকে আল্লাহর গোলামীর দাওয়াত আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম একটা মুহূর্তের জন্য বন্ধ রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সিজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুঁড়ি ভারী বস্তু চাপিয়ে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে আল্লাহ রাসূলকে পৃথিবী থেকে বিদায়ের চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাসূল কি এক মুহূর্তের জন্য ঈমানের পথ, আল্লাহর গোলামীর দাওয়াত ছেড়ে দিয়েছে? 7টা বছর আমার পাসপোর্টটা এই জালেমরা আটকে রেখেছে। আল্লাহ রাসূলের সেই আবেগময় জায়গাগুলো দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। বাইতুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা থেকে বঞ্চিত ছিলাম। মসজিদের নববীতে গিয়ে সালাম জানানো থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহর রহমতে আল্লাহ এই সুযোগটুকু কিছুদিন আগে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু জায়গা আছে যেগুলোতে গেলে আপনি স্বাভাবিক থাকতে পারবেন। তায়েফের রাস্তাঘাটগুলো যদি দেখেন, এত কণ্টকাকীর্ণ, এখনো অনেক উন্নত করে রাস্তা বানানো হয়েছে। এরপরে আগের রাস্তাগুলো ডান বামের পাথরের পাহাড়গুলো দেখলে মনে হয় কেমন করে আল্লাহ রাসূল এই পথ পাড়ি দিয়েছেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, হাদিস সুন্নাহর আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত মেহমান, মধ্যমণি, প্রধান অতিথি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ তাআলা হাজির হয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আমার আলোচনার ইতি টানতে চাই। আমি যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, সূরা কালাম ৬৮তম সূরার ৪ নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সেই আল্লাহ রাসূলের চরিত্রই আমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ। সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে যে কথাটি বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনই রয়েছে সর্বোত্তম আদর্শ। এজন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শকেই উসওয়ায়ে হাসানাহ হিসেবে গ্রহণ করতে হবে। আর একটা হাদিসের কথা একটু স্মরণ করে দিয়ে শেষ করব। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, এমনকি সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। জীবনের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহ রাসূলকে প্রিয় বানাতে হবে। সূরা তাওবার 24 নম্বর আয়াত যদি একটু পড়েন আপনারা, শেষ দিকে 3টা ভালোবাসার কথা আল্লাহ বলেছেন। সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর জিহাদ, ইসলামী আন্দোলন, ইসলামিক মুভমেন্ট, এরকম জামাতবদ্ধ হয়ে দ্বীনের পথে চলা। আমরা ভালোবাসা মানে একটা খোঁচা দিয়ে আবেগ প্রকাশ করেছেন, অনুভূতি প্রকাশ করেছেন একজন কবি। তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, সভা ও সম্মিলনে, ভাষণে সম্ভাষণে, সাজানো গোছানো জশ্নে জুলুসে, জমকালো জনপদে। তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে, প্রতি চিন্তায়, প্রতি চেতনায়, প্রতি প্রেরণার মাঝে। এই জন্য 12ই রবিউল আউয়াল তো জিলাপি নিয়ে মারামারি হয়েছে অনেক জায়গায়। আবার সিলেটের এক উপজেলায় দেখলাম এক ক্যাডার রেলির ফাঁকে একজন ব্যবসায়ীর উপর হাত তুলছে, দুজনকে মারধর করছে। এইগুলার নামই ভালোবাসার ভাষা। এটা আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে ঘোষণা দিলাম, মহব্বতের জন্য আমরা জান দিয়ে দেব, এটার নামই ভালোবাসা নয়। বরং কথা এবং কাজে, প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ধাপে আল্লাহ রাসূলকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে হবে। মিষ্টি খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, দলিল খুঁজি আর আমল করি, তায়েফে রক্ত দেওয়া সুন্নত, ওদের ময়দানে দামদার মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে আল্লাহ রাসূল গর্তে পড়ে গিয়েছেন, এটাও সুন্নত। শিবে আবু তালেবে প্রায় 3 বছর বন্দী ছিলেন, কারা জীবন, এটাও সুন্নত। হিজরত করতে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হতে হয়েছে, এটাও সুন্নত। জীবনের সুসময়ে, দুঃসময়ে, সুখে দুঃখে, অনুকূল প্রতিকূল প্রত্যেকটা অবস্থাতে যদি আল্লাহ রাসূলকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে পারি, তাহলেই আমরা প্রকৃত মুমিনের কাতারে শামিল হতে পারবো ইনশাআল্লাহ। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।